وابشروا بالجنة التي كنتم توعدون এক কারারক্ষী আমার বলছিল, তোরা বায়না কুতুবউদ্দিন নাম জানো? আমার বলছে, হুজুর যেদিন মীর কাসেম আলীর ফাঁসি হবে ওইদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেম সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এতে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার, বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না, একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছু জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো না, মানুষের ঘুম আসে কি করে বলেন তো। সময় ছেলে হারিয়েছে, গুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে লোকটা। তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমার যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, কারণ ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, যেন বড়ি খেতে আসে। আমি যে কত বড়ি খেয়েছি আমি নিজেও জানি না। অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। এই জন্য এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে যেন মেনে নেওয়ার তৌফিক দেন। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম, ভাই কি? ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। একজন ওরটাই মনে হয় দেখার মতো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সব কিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের। এমন পোশাক পরায় একেবারে সব কিছু বোঝা যায় যে কোনে কি আছে।
না, আপনার এটাও দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, নবীজি বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠান যাবেন, কোনো বাধা নেই। কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীরও থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা দিয়েছে। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সিজদা দিয়েছিল, সিজদা শুধু দেয়নি একজন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অত সিজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তিকবার করেছে, অস্বীকার করেছে, এইজন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে প্রমাণ হয় এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সিজদা দেয় না আল্লাহকে, ওরা কাফের। দাবি করে যে আমি মুসলমান, আপনি সিজদা দেন না কেন? আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই। এইজন্য ফরজ নামাজের সিজদা যেন জীবনে বাদ না যায়। কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে আল্লাহ নিজেদের দায়িত্ব ছেড়ে দেয়। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি তাফসীরে পেয়েছি। এই খেয়াল করে, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও, খোঁজ দাও। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কামার, এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানায় এই লোকটা। উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন, কোনো কিছু শুনতে খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এত মানুষের নাম থাকলে একজন কামারের নাম বললি, কি করে সে এমন আমি দেখবো। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, বাজারে যা, বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে, একটু দেখো। মানে চুরি করে লক্ষ্য করে দেখলি লোকটা করে কে। দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাঁপড় দিয়ে এই যে লোহা ফিটাচ্ছে মুগুর দিয়ে। একবার মাথার উপরে মুগুর নেয়, একবার মারে, একবার উপরে ফিটায়। হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আযান, ওই সময় একটা সিস্টেম ছিল। নামাজের সময় যেই হয়ে গেছে, উনি এই মগরটা আর লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরত মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এই লোকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছো আমি বুঝতে পেরেছি। এই মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, এমনকি না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, তারে তুমি জান্নাত না দিয়ে পারো না। এই সিজদা এত দামি জিনিস, এই সিজদার কারণে শয়তান শয়তান হয়েছে। কথা বলেন না কেন? জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কে যেন আমার বাধা দিল সিজদা দিতে? শয়তান ওই দিন বলেছে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে আর ওইটার ভেতরে পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল কিসের? পাওয়ারে। বলেন বলেন, আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয়, মানুষে মনে না করে, সেও ডিজিটাল শয়তান। আরে দেশে এখন দিন দিন এরকম বাড়ছে।
কিছু জায়গা পেলে কি হনুরে, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে মশিউর ভাই যতক্ষণ ছিল গিয়ারে ছিল, আমিও আছি, এখন আমিও গিয়ারে আছি। চেয়ার মানে কিন্তু আমি এই চেয়ারের কথা বলছি, আপনারা বড় ওই চেয়ার ধরবেন না। ওই চেয়ার একটা মেয়াদ আছে একেবারে 41 সাল, ওর আগে আপনি চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে, এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে। শুধু একটা চেয়ার আছে, ও কোনো উঠাউঠি করা লাগে না। না না, তো চেয়ার নেই, এই যে জো বাইডেনের চেয়ার, ও বসেছে আর উঠা লাগছে না। এই শব্দটা আমি পড়েছিলাম, আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন তার এই কথা শোনার পরে, সঙ্গে সঙ্গে ওকে ঘোষণাও দিয়েছেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাকুনা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওকে আমি আদেশ দিয়ে দিলাম, দূর হয়ে যা। তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনদিন তোকে আমি ক্ষমা করব না, কোনদিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না। সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, এজন্য হারিয়েছে দুইটা জিনিস, কোনদিনও ক্ষমা পাবে না, ও জান্নাতেও যেতে পারবে। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, সতর্ক করছি কোরআন দিয়ে, ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতে দেবে না। মাফ করবে না, জান্নাতে দেবে না। এর প্রমাণ এই যে আন তাতাকাব্বারা, এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা আজ অহংকার করবে পাওয়ারের ক্ষমতা, আর ওদেরকে আল্লাহ মাফ করছে না, করবে না, জান্নাতে দিচ্ছে না, দেবে না। যদিও অনেকে এখন ফতোয়া দিয়েছে আপনি জান্নাতি না, আপনি পারেন না এই কথা বলতে। কারণ তাতাকাব্বারা, কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত হারাম। যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে, এক কথা বলে না। কারণ শয়তান অহংকার করেছিল কিসের? ক্ষমতা। সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছে। এক নম্বরে বলানসিরনি ইলা ইয়াউমি ইবাসুন, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেশি থাকে, এত মানুষ মারা যায়, কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে, এর মরণ হবে না। বলা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা শুধু আমি হায়াত চাই না, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। তাকান তামাম দুনিয়ার দিকে, শয়তান মার্কা মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে। 3 নম্বরে শয়তান বলেছেন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না, কথা বুঝতেছে? ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় নাই ঘরের তাফসীর মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে, বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে। শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে, তো মানুষ শয়তান অনেক আছে। সঠিক সঠিক।
আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সবকিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্য, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল, জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। হযরতে আদম হয়তো কোন জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগে কেঁদে ফেলা। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগেই। বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি দেখে বলছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? বলছে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। ভালো আছো এটাই তো সমস্যা। তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল না, ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, এই আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস। পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এটা, একবার যদি কোন জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখে চলে যায়। আমি নিচে নামতে পারলাম না, তাই ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। যখন বলেছে আল্লাহর নেই, তখন উনি বুঝে ফেলেছেন তুই বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু বলে না, এই জায়গায় আছে থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলেই হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শোনে বলবা যে আমি তোমার এ ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন উনি রাজি না, না আমি এ কাজ করবো না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলে না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে। এখানে যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলো। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না, শীতের রাত কাছে থাকে না। স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড় কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তা ওর কাছে যায় না।
আল্লাহর ইশারা একদিন খড়কটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্কিতে লেগে গেছে, অত টের পাইনি। আগুন তাপ, ওর বউ জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে। তখন জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে অন্তত বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, এত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না, আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না, কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই, তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জার স্থান দেখাক। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জার স্থান আমি দেখব, কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফ আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ, বিকালে উনি শরীফা হয়ে যাবে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে, আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন কেন? ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, ও তো আসল শরীফ, ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তান ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে, আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আর চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়ে না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না, স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফেলেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ে। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত উঠে গেছে, আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি ১৫০০ বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সেনা করা দেখবে, এখন সেটা চলছে। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, যাও, নেমে যাও, এখানে আর থাকা যাবে না।
ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আরে 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায় একবারই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন না, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে, আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাযিল করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে। এরকম কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি, এক কারারক্ষী আমার বলছিল, তোরা বায়না কুতুবউদ্দিন নাম জানো? আমার বলছে, হুজুর যেদিন মীর কাসেম আলীর ফাঁসি হবে ওদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেম সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমার বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি, যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে, তাও ব্যারিস্টার। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না, একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছুই জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো না, মানুষের ঘুম আসে কি করে বলেন তো। সময় ছেলে হারিয়েছে, গুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে লোকটা। তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমার যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে
সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, কারণ ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, যেন বড়ি খেতে আসে। আমি যে কত বড়ি খেয়েছি আমি নিজেও জানি না। অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। এই জন্য এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে যেন মেনে নেওয়ার তৌফিক দেন।